রব্বুল আলামিন দেশ নেত্রী আল্লাহ তাআলা মাওলা রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাটা অসুস্থ। আমাদের দেশমাতা দেশনেত্রী খালেদা জিয়া, যার রাজনৈতিক আদর্শে আমরা লালিত পালিত আমরা রাজনীতি করছি, তার রোগ মুক্তির জন্য তার দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে দোয়া চাইতেছি আল্লাহর কাছে। আমরা দোয়া হাত তুলে দোয়া করব সবাই মিলে, দল মত জাতি বর্ণ নির্বিশেষে। এই দোয়ার জন্য আমরা সামিল হয়েছি এখানে। এটা সর্বস্তরের জনগণকে আমরা ডেকেছি যে আমরা এসে আমরা হাত তুলি, আল্লাহর কাছে কাঁদব। আমাদের দেশমাতা দেশনেত্রী, আমাদের একমাত্র নেত্রী, জনগণ, উনি এমন একজন নেত্রী, উনি মানেই বাংলাদেশ। ওনার জন্য দোয়া করা মানে বাংলাদেশের জন্য দোয়া করা। সারা পৃথিবী তার দিকে তাকায় আছে। এই জন্য আপনাদেরকে ডাকা, আমরা সবাই মিলে এই জিনিসটাই তুলে ধরতে চাই। আপনারা মিলেও, সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন সবাই মিলে আপনারাও দোয়া করেন। কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা জানি না। এই কারণেই মূল বিষয়টা বদ্ধ ইমোশনাল। আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না। আমার জীবনের একটা খালেদা জিয়া বা বিএনপি, এটা একটা একাকার ব্যাপার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই দোয়া আয়োজন করেছি আমাদের দেশনেত্রী, আপসের নেত্রী, বিগত 3 বার প্রধানমন্ত্রী নেত্রী আমাদের খালেদা জিয়া। তিনি খুব গুরুতর অসুস্থ। আল্লাহ তাকে এই যে কতদিন হলো এই যে অসুস্থ হয়, আবার ইনশাল্লাহ একটু ভালো হয়, এই যে আমরা এই দেখতেছি। আমরা এই জন্য তাড়াতাড়ি আমরা দোয়া কামনা করতেছি, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমাদের দল ওনার দিকে, আমাদের দল এবং দেশের মানুষ জনগণ ওনার দিকে তাকিয়ে আছে। উনি না থাকলে এই দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। কাজে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন উনি আমাদের মাঝে ফিরিয়ে দেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। আমাদের আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে যাতে সুষ্ঠু পরিচালনা করা যায় সেই ব্যবস্থা করেন। দোয়া মাহফিলে আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল সব দলে অংশগ্রহণ করছি। সবাই আপামর জনসাধারণ অংশগ্রহণ করছে। এই একটা মাত্র কারণেই, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন 9 বছর আন্দোলন সংগ্রাম করছে এই দেশের মানুষের জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য, এই দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। আজকে ম্যাডাম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এখানে আসেন। আজকে বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কারাদণ্ড দিয়ে তাকে পয়জনিংয়ের মাধ্যমে আজকে এই অবস্থা করা হয়েছে। আমরা যার নেতৃত্বে বেগম খালেদা জিয়া, আমরা তার বক্তব্য শুনে, তার নেতৃত্ব দেখে আমরা ছাত্রদল করা শুরু করেছি। আজকে ছাত্রদল করতে এসে 38 বছর চলে যাচ্ছে আমাদের জীবনে। কোনো দিনই কোনো দিকে তাকায়নি, বাবা মার কথা শুনিনি, ভাইয়ের কথা শুনিনি। কিন্তু বেগম খালেদা জিয়া যে নির্দেশ দিয়েছেন, যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছেন, আমরা সেখানে ঝাঁপিয়ে পড়েছি। এখানে ঝাঁপিয়ে পড়তে যে আমাদের মামলা, অনেক অসংখ্য নেতাকর্মী মামলা জর্জরিত হয়েছে, মামলা শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, জেল হাজত কেটেছেন। তাই আজকে আমরা আমাদের এই দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে এই মাটি মানুষের রাজনীতি করে আসছেন, স্বাধীনতা রক্ষার রাজনীতি করে আসছেন। এই ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আজকে তিনি মিথ্যা মামলা ষড়যন্ত্র হয়ে আজকে এই দুরারোগ্যের রোগে আক্রান্ত হয়েছেন। আমরা আজকে সাধারণ মানুষ এবং বিএনপি পরিবারের সবাই আজকে একত্রিত হয়েছি। আমার নেত্রী যেন এই ফ্যাসিস্ট হাসিনা খুনি আসামি যেন ফাঁসি দেখে যেতে পারে, এই দোয়া কামনা করছি।